এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজ নামক একটি বিস্ময়কর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে ঘটিয়েছিলেন। সে বিষয়ে আমরা আজকে আলোচনা করব। মিরাজের গুরুত্ব এবং তাৎপর্য, আল্লাহ যেন এর উপরে আমাদেরকে আলোচনা করার, শোনার, তদনুযায়ী আমল করার তৌফিক দান করে। জোরে বলে আমিন। আরো আসতে বলেন আমিন। ভাইরা আমার, মিরাজ সম্পর্কে আমরা অতীতে অনেক কথা বলেছি, শুনেছি। কিছু ভুল তথ্য জাতির কাছে উপস্থাপনা করা হয়, যেমন উজুর পানি এখনো গড়িয়ে পড়ছে। রাসূলুল্লাহ মিরাজে গেছে উজু করে নাকি, মিরাজ থেকে ঘুরে এসে দেখে যে উজুর পানি এখনো গরম আছে, মানে পানি গড়ে যাচ্ছে। কথা শোনেন না এরকম? এরপরে শোনা গেছে যে রাসূলুল্লাহ নাকি মিরাজে যখন যায় ঘরে তালা মারি গিয়েছে, সেই তালাটা রাসূলুল্লাহ মিরাজ থেকে আসি দেখে যে এখনো লড়তেছে। শোনেন নাই? এগুলো কোনো হাদিসের ভিতরে নেই, বানোয়াট কথা। বিছানা গরম আছে কিভাবে? যে মিরাজে যখন গেছে, যে বিছানা থেকে উঠে মিরাজ শেষ করে আসি দেখে এখনো বিছানা গরম। এগুলো হলো ভিত্তিহীন কথা। আরো বলা হয়েছে যে জিবরাইল আলাইহিস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন যাচ্ছিলেন, আরশে আজিম যাওয়ার পথে সিদরাতুল মুনতাহায় জিবরাইল আলাইহিস সালাম বলেছেন যে আমি আর যাইতে পারবো না, কারণ উপরে গেলে আমার 12,000 পাকা পুড়ে সারকার হয়ে যাবে। এগুলো আসলে কোন সহিহ হাদিসের ভিতরে বর্ণনা নাই। মানে সত্য কথা হলো, জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামকে মিরাজে নিয়ে যাওয়ার দিনে বা সময়ে 1 সেকেন্ডের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জিবরাইল আলাইহিস সালাম আলাদা ছিলেন না। সুবহানাল্লাহ বলেন। 1 সেকেন্ডের জন্য না। এখান থেকে কাবা থেকে নিয়ে যাওয়া থেকে শুরু করে মসজিদে আকসা, সেখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে আবার যখন কাবা শরীফে এনে রেখে গিয়েছেন, এই মুহূর্তে 1 সেকেন্ডের জন্য জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লামের বাইরে ছিলেন না, সাথেই ছিলেন। এরকম অনেক ভিত্তিহীন কথা আছে। এজন্য এইগুলো থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। ছোট্ট অনেক হাদিস আছে, এগুলো আমাদেরকে বলা দরকার। ওগুলো না বলে গাল গপ্প হয়তো কিছু বলে, যেগুলো আজগবি, কোনো ভিত্তি নাই। নাসার বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, নাস্তিক কিছু বিজ্ঞানী আছে, তারা গবেষণা করে দেখেছেন মিরাজ নামক কোন ঘটনা আল্লাহর নবীজির জীবনে ঘটনা ঘটতে পারে নাই এবং ঘটে না। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ নিজেই বলতেছেন যে এই ঘটনা ঘটে গেছে। তাহলে আল্লাহর কথা সত্য না বিজ্ঞানীদের কথা সত্য? এখন বিজ্ঞানীরা কোন যুক্তিতে বলে, যে একটা যুক্তি আপনাদের সামনে উপস্থাপনা করছি। বিজ্ঞানীরা বলতেছেন যে মিরাজ সংঘটিত হয়নি, কারণ 1 নাম্বার, সূর্যের তাপমাত্রা হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। কত? সূর্যের তাপমাত্রা 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। বড় বড় লোহার ইস্পাত গুলো গলাইতে তাপমাত্রার স্পিড লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস। কথা কি বুঝতেছেন? তা 1538 ডিগ্রি সেলসিয়াসে যদি বড় বড় লোহার ইস্পাত গুলো গলে সারকার হয়ে যায়, পানি হয়ে যায়, তাহলে একটা মানুষ কি লোহার চাই বেশি শক্ত? কথা বলে। তার মানে এটা তো আরো কম ডিগ্রি সেলসিয়াস দিয়া মানুষ পুরো সারকার হয়ে যাওয়ার কথা। তাই 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস যে সূর্যের তাপমাত্রা,
সেইটা ভেদ করে কিভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজ করে, এটা তো কখনোই সম্ভব নয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা বলেছেন কে? বিজ্ঞানীরা। আরে ভাই বুঝবে কিভাবে? কোরআনুল কারীমের আল্লাহ মিরাজ এমন একটি ঘটনা ঘটিয়েছেন, যেই মিরাজের বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ পড়েছেন। মানে আল্লাহ নিজেই আশ্চর্যজনক শব্দ দিয়ে শুরু করেছেন। এই কথা কি আমার বুঝতেছেন আপনারা? এরপরে দেখেন নাসার বিজ্ঞানীরা আরেক জায়গায় বলেছেন যে মধ্যাকর্ষণ একটি শক্তি আছে, এটার কারণে উপর দিকে কোনো জিনিস যায় না, যেটাই উপরে দিবেন কি উপরে যায় না নিচে আসে? নিচে আসে। তো সেই সময় তো কোনো প্লেন ছিল না, ছিল? সেই সময় উড়োজাহাজ ছিল? কিছুই ছিল না। এই লোক গেল কিভাবে? এটা কখনোই হতে পারে না। নাসার বিজ্ঞানীরা এটাও বলেছেন যে 29,000 ফিট উপরে গেলে মানুষের প্রয়োজন হলো অক্সিজেনের বোতল নিয়ে যাইতে হবে। 29,000 ফিট উপরে অক্সিজেন আর নাই, এর নিচে আছে। তাহলে সেই সময় তো অক্সিজেনের কোনো বোতল ছিল না, ছিল কি? তাহলে এই যে পিড়িত বাঁধলো কিভাবে আর গেল কিভাবে? গেলে তো মারা যাওয়ার কথা। ভাইরা, বিজ্ঞানীদের মাথায় খেলে না মিরাজ কিভাবে হলো? বিজ্ঞানীদের মাথায় খেলবে না, এটা তারা খেলাতে পারবে না। আল্লাহ এমন খেলা খেলিয়েছে, ওই এমন খেলা খেলিয়েছে, সেই খেলার বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নিজেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। কি কথা কি বুঝতেছেন আমার? দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ানো হয়েছে কতদিন? আরো আসতে বলেন। এই 40 দিন আগুনে পড়ে থাকা ঘটনাটা কি কম আশ্চর্যজনক? 40 দিন আগুনের ভিতরে থাকলো, জামা কাপড় শরীরের লোম পর্যন্ত ফুললো না। 40 দিন পর স্বাভাবিক ভাবে আবার যিনি বাহির করে দিয়েছেন বলেন তিনি কে? এত বড় একটি আশ্চর্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ঘটায় দিল। সেই জায়গার ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা নিয়ে এসেছেন, কিন্তু আল্লাহ সুবহানাল্লাযী এই শব্দ দিয়ে শুরু করেন। মানে আল্লাহ আশ্চর্য হয় নাই, আল্লাহর কাছে যেন স্বাভাবিক ঘটনা। কিন্তু মিরাজ এমন একটি ঘটনা আল্লাহ ঘটিয়েছে যে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ দিয়ে শুরু করেছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিল? 40 দিন ছিল। শুনতেছেন? বিজ্ঞানীরা বলেছেন যে একটি মানুষ যদি 21 থেকে 22 দিন না খেয়ে থাকতে পারে, এরপরে একটা মানুষ না খাইলে সে অটোমেটিক কি হবে? মারা যাবে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, কিছু খাইছে? 40 দিন পর বাইর করে দিলেন। বিজ্ঞানীরা এটাও বলেছেন যে একটি মানুষ যদি 7 দিন একাকার অন্ধকার ঘরের ভিতরে থাকে, পৃথিবীর সূর্যের কোনো আলো অথবা কারেন্টের কোনো আলো, অর্থাৎ আলো বলতে কোনো জিনিস না দেখে, শুধু অন্ধকারে 7 দিন, দিন রাত 24 ঘন্টা থাকে, তাহলে তার অটোমেটিক চোখের জ্যোতির যে পাওয়ার, এটা কমে সে অন্ধ হয়ে যাবে। আপনাদের কাছে আমার জানার বিষয়, 40 দিন মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম ছিলেন, আলোর ভিতরে না অন্ধকারের ভিতরে? হ্যাঁ, অন্ধকারের ভিতরে। এখানে ইউনূস আলাইহিস সালাম 40 দিন পর মাছের পেট থেকে বাহির করে দিলেন, খাওয়া ছাড়া, অন্ধকার থেকে। ইউনূস আলাইহিস সালাম সুস্থ ছিল না অসুস্থ? যিনি সুস্থ রেখেছেন তিনি কে? এই ঘটনাও আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, কিন্তু এই ঘটনা বর্ণনা করতে গিয়েও আল্লাহ রাব্বুল আলামিন সুবহানা শব্দটি ব্যবহার করেন। তারপরে আল্লাহর কাছে এটা একটা সাধারণ বিষয়, কিন্তু মিরাজে কি ঘটনা ঘটায় দিলেন রব্বুল আলামিন, ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। মানে আশ্চর্যজনক একটি শব্দ।
ভাইরা আমার, এই জন্য বিজ্ঞানীরা এটা বিশ্বাস করতে চায় না। 3 নম্বর পয়েন্ট হলো। 4 নম্বরে নাস্তিক বিজ্ঞানীরা মিরাজ যে হয়েছে এটা বিশ্বাস করে না। এই কারণ যে সূর্যের দূরত্ব পৃথিবীর থেকে হলো 30 লক্ষ মাইল। কত? 9,30,00,000 মাইল। কত? 9,30,00,000 মাইল এই পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব। সূর্য হতে পৃথিবীতে আলো নামতে সময় লাগে হলো 8 মিনিট 22 সেকেন্ড। কত মিনিট? 8 মিনিট 22 সেকেন্ড। প্রতি সেকেন্ডের আলোর স্পিড হলো 1,86,000 মাইল স্পিডে আলো পৃথিবীর দিকে ধাবিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? ওই উপর থেকে আলো, যে সূর্যের আলো আসে, 1 সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আলো দুনিয়ার দিকে ধাবিত হয়। ওই আলো আসতে সময় লাগে 8 মিনিট 22 সেকেন্ড। কথা কি বুঝতেছেন আমার? পৃথিবীর সৃষ্টি হয়েছে 1500 কোটি বছর আগে। সূর্য সৃষ্টি হয়েছে, এটা বিজ্ঞানীদের তথ্য। সূর্য সৃষ্টি হয়েছে 500 কোটি বছর আগে। সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে এত কিছু তারকা সৃষ্টি করেছে, যেই তারকাগুলো সেকেন্ডে 1,86,000 মাইল স্পিডে আলো পৃথিবীর দিকে দিচ্ছে, ধাবিত হচ্ছে। ওই তারকাগুলোর এখন পর্যন্ত আলো দুনিয়ার জমিনে এসে পৌঁছে নাই। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এটা বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর সৃষ্টির থেকে শুরু করে এখন পর্যন্ত 1,86,000 মাইল স্পিডে আলো দিচ্ছে, কিন্তু আলো পৃথিবীর জমিনে এসে পড়ে। তাহলে তারকার যদি আলো এত স্পিডে এসে যদি দুনিয়ার জমিনে এখন পর্যন্ত না পড়ে, তাহলে এক রাতে কিভাবে আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল আকসা থেকে সেই 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার মক্কা এসে কিভাবে সম্ভব? কথা কি বুঝতেছেন আমার? সুবহানাল্লাহ বলবেন না? এটা তো কখনোই সম্ভব না, নাস্তিক বিজ্ঞানীদের কথা। কিন্তু আল্লাহ বলেন যে আমার পক্ষে সম্ভব। সেই কথাই আল্লাহ কোরআনের এই আয়াত সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার নবীজিকে কি করেছি? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে, এরপরে আমি মিরাজ সংঘটিত করেছি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো বলেন কার কথা সত্য? আরো আসতে বলেন কার কথা সত্য? যেই কথা বলতে কি আল্লাহ নিজেই সুবহানা শব্দ ব্যবহার করেছেন, সেই কথা বা সেই ঘটনার ভিতরে বিজ্ঞানীরা কি খাওয়া পাওয়ার কথা? ভাইরা আছো, এই মিরাজ সংগঠিত হয়েছে সেই যুগের আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়েবা এরাও বিশ্বাস করে নেন। আল্লাহর নবীজি ফজরের আগে মিরাজ সংগঠিত করে আসার পরে দাঁড়িয়েছিলেন নামাজ শেষ করে। কাবার হাতিমের পাশ দিয়ে আবু জেহেল সকালবেলা পাচারি করতেছে। ডাক দিয়ে ভাতিজা, প্রত্যেকদিন তো তোমার রব নাকি তোমার নতুন নতুন মেসেজ দেয়, আজকে তোমার কাছে কি কোন নতুন তথ্য আছে? আল্লাহর নবীজি খুব খুশিতে বলতেছে, হ্যাঁ অবশ্যই আছে। গতকাল রাতে এশার নামাজের পরে আমার রব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন কোথায়? যে এই মক্কা থেকে, কাবা থেকে মসজিদে আকসা, সেখান থেকে এই 7 আসমান ঘুরে জান্নাত জাহান্নাম ঘুরে এলেন। এই কথা যেমনি বলছে, আবু জেহেল তেমনি খিলখিল করে হাসি দিয়ে বলছে, ভাতিজা এটা কি সত্য? হ্যাঁ সত্য। তুমি কি এটা আবু বকরের সামনে বলতে পারবা? হ্যাঁ কেন পারবো না, অবশ্যই পারবো।
তাহলে তুমি একটু জিরাও, আমি একটু আসি। হযরতে আবু বকরের বাড়ির দিকে আবু জেহেল সকালবেলা রওনা হয়ে গেল। ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমি তোমাকে এতদিন বলেছিলাম যে যেই মুহাম্মাদের পেছনে তুমি দৌড়াচ্ছ এটা একটা বাটপার, একটা ফিডার। বল নাউজুবিল্লাহ। এর কথার কোনো যুক্তি নাই, তুমি তার পিছনে দৌড়াচ্ছ রে ভাতিজা। আজকে এমন কথা বলেছে যেটা কখনোই সম্ভব নয়। কি আজকে আমাকে বলল রাতের বেলায় নাকি সে মক্কা থেকে কাবা শরীফ থেকে মসজিদে আকসায় চলে গিয়েছে। যেই কাবা শরীফ থেকে মসজিদুল আকসায় যাইতে সেই সময় 40 দিন সময় লাগতো। কয়দিন? 775 মাইল দূরত্ব, 1232 কিলোমিটার রাস্তা এক রাতেই নাকি সে চলে গিয়েছে। শুধু তাই নয়, ওই মসজিদে আকসা থেকে 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম দেখে আবার চলে এসেছে। ভাতিজারে, এ আব্দুল্লাহ, এ আবু বকর, তুমি কি এটা বিশ্বাস করো? আবু বকর বলেছেন, এইটা কি বিশ্বনবী বলেছে? বলেছে। কয় যদি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকে, তাহলে এটা অবশ্যই সত্য, এটা আমি স্বীকার করে নিলাম। কয় এটা কি তোমার বিশ্বাস হয়? এটা কি বলছে? চলো প্রমাণ করে দেই। নিয়ে যা নবীজির সামনে হাজির। নবীজিকে দেখে আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল ইশার নামাজের পর থেকে তন্ন তন্ন করে আরবের বিভিন্ন জায়গা আমি আপনাকে খুঁজে পাই নাই। আপনার বিভিন্ন স্ত্রীর বাড়িতে গিয়েছি, পাই নাই। আপনি কোথায় ছিলেন? নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর, আমি তো গতকাল ইশার নামাজের পর আল্লাহর নির্দেশে মিরাজে গিয়েছিলাম। আবু বকরকে আবু জেহেল ডাক দিয়ে, ঘটনা কি সত্য? আমার নবীজি বলেছেন এ কথা মিথ্যা হবে? ভাইরা আমার, এরকম যখন ঘটনা ঘটে গেল, আবু জেহেল অপমানিত হয়ে গেল। আবু জেহেল এবার আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ভাতিজারে, তুমি আবু বকরের সামনে বলতে পারলা, এটা আমি স্বীকার করলাম। তুমি কি এই এলাকার কিছু মানুষের সামনে এই ঘটনাটা বলতে পারো? কেন পারবো না? ভাইরা আমার, আবু জেহেল এবার ডাক দিয়ে বলে, ভাতিজা একটু জিরাও, এলাকাবাসীকে ডাক দিচ্ছি। আবু জেহেল তার চেলাচা গুন্ডাদেরকে ডেকে এলাকার মানুষদেরকে একত্রিত করলো। ডাক দিয়ে বলে, ভাতিজা রে, তুমি আমাকে যে ঘটনাটা বলছিলা বলো তো দেখি। হাজার হাজার মানুষ সামনে দাঁড়িয়ে আছে, নবীজি মেরাজের ঘটনাটা বলে দিল। কিন্তু তাদের বিশ্বাস হলো না, খিলখিল করে আসতে লাগলো। কারণ মক্কা থেকে মসজিদে আকসা যাইতে কতদিন লাগে? 40 দিন। 1232 কিলোমিটার রাস্তা এক রাইতে কিভাবে যায়? 40 দিন সেই সময় লাগে। এবার আল্লাহর নবী দৃঢ়ভাবে আছে, হ্যাঁ ঘটনা ঘটে গিয়েছে। আল্লাহর নবীজিকে আটক করার জন্য, আল্লাহর নবীজিকে আটক করার জন্য ওই জায়গায় হাদিস শরীফের ভিতরে এসেছে, মুহিম ইবনে আদি নামে একজন ব্যক্তি ছিল। তিনি আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো দেখি, ওই বাইতুল আকসার দরজা কয়টা, জালানা কয়টা? আচ্ছা বলেন তো দেখি, নবীজি কি দরজা আর জালনা গণিত জন্য গিয়েছে নাকি? ওয়াজ মাহফিলে আপনারা আমরা শুনতে যাই না? ওয়াজ শুনতে জানেন, জান কিনা? ওয়াজ মাহফিলে শোনা যাওয়ার পরে ওইখানে কি আপনি যান, খুঁটি কয়টা গণিত? কয়টা খুঁটি আছে গণিত যান? এই কথা যদি পাঁচ কবি কেউ ওয়াজ শুনে আসা বা গায়ত্রী কাল ওয়াজ শুনে গেছিল, কত দাম? ওটা খুঁটি কয়টা আসলো প্যান্ডেল বলতে পারবে? ওই খুঁটি গণিত গেছে। আল্লাহর নবীজি আল্লাহর নিদর্শন দেখার জন্য হাদিসে থেকে 27টা নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দেখিয়েছেন। এটার জন্য গিয়েছেন নবীজিকে অপমান করার জন্য।
মুঈম ইবনে আদি এই ঘটনাটা বলে দিলেন যে তুমি যদি বলতে পারো যে কয়টা দরজা কয়টা জান্নাত তাহলে আমরা বিশ্বাস করব। মুসলমান, আল্লাহ নবীজি একটু থমকে গেলেন, চোখটা বন্ধ করে নিচের দিকে তাকায়া আরশে আজিমের দিকে অন্তরটা লাগায়া যে রব্বুল আলামিনকে বলতে লাগলেন, আগা রব্বুল আলামিন, কি ঘটনা ঘটলো? তুমি তো আমাকে ঘটায় দিয়েছো। এরা প্রশ্ন করলে এটা তো উত্তর আমি জানি না, তোমার সাহায্য চাই, তুমি আমাকে উত্তর জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, 1 সেকেন্ড লেট করো না, এই মুহূর্তে চলে যাও মসজিদে আকসাটা আমার নবীজির চোখের সামনে তুমি হাজির করে দাও। আল্লাহর নবীজির আবেদনে জিবরিল আলাইহিস সালাম মসজিদে আকসা চোখের সামনে ধরলেন। চক্ষু খুলে আল্লাহর নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, মুঈন ইবনে আদিকে ডাক দিয়ে বলেন, তুমি তো দরজা জানার কথা শুধু বলেছো, এখন বলো এক একটা দরজায় কয়টা করে কবজা আছে সেটাও আমি বলে দেব। কয়টা দরজা? শুধু দরজা জ্বালানো নয়, দরজার সাথে কবজা লাগা থাকে না? কবজা ভাই আমি বলে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মুঈন ইবনে আদিকে আল্লাহর নবীজি এক এক করে বর্ণনা দিলেন। তারা বিশ্বাস করলো, শুনলো বটে, তাদের হিসাবে মিলে গেল বটে, কিন্তু নবীজির উপর ঈমান আনলেন না। ঠাট্টা বিদ্রুপ করে তারা চলে গেলেন, হেরে গেলেন। ভাইরা আমার, তাহলে আপনি আমি এখানে যারা আছি বলুন তো দেখি, মিরাজ সংগঠিত হয়েছে কি হয় নাই? নবীজি যেহেতু বলেছে, আল্লাহ যেহেতু বলেছে, এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? মিরাজে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে যাওয়ার পরে একটা নয়, দুইটা নয়, 14টা কর্মসূচি, 14টা কর্মসূচির প্র্যাকটিক্যাল ময়দানে প্রয়োগ করার জন্য 14টা কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে শিক্ষা দিয়েছে। সূরা বনী ইসরাইলের 23 থেকে 38 নম্বর আয়াত পর্যন্ত 14টি কর্মসূচি হুবহু রব্বুল আলামিন বর্ণনা করেছেন। ভাইরা আমার, মিরাজটা কোন প্রেক্ষাপটে সংগঠিত হলো একটু যদি লক্ষ্য করি মুসলমান ভাইরা, লম্বা ঘটনা সময় নেই, একবারে শর্ট করে বলছি কোন প্রেক্ষাপটে। আমার নবীজি কালিমার দাওয়াত দিলেন, নবুয়ত পেলেন। কালিমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি তাদের আত্মীয় স্বজনকে বললেন। হাদিসে এসেছে, মুফাসসিরিন ইকরাম বর্ণনাও করেছে, সেটা হলো আল্লাহর নবীজির নবুয়তের প্রথম 3 বছরকে গোপনে গোপনে দাওয়াতের মাধ্যম বানানো হয়েছিল। নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কয় বছর? 3 বছর। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানজির আশীরাতাকাল আকরাবিন, নবীজি তোমার নিকট আত্মীয় যারা আছে তুমি তাদের কাছে এই কোরআনের দাওয়াত দাও। নির্দেশ দিয়েছেন কে? আরো আসতে বলেন, নির্দেশ দিয়েছেন কে? নির্দেশ দেওয়ার পরে রব্বুল আলামিনের প্রিয় নবীজি ছাপা মারওয়ায় চলে গেলেন। তাদের সেখানে যাওয়ার পরে চূড়ায় উঠে আওয়াজ করতে লাগলেন, ইয়া শাবাবা, আসেন। সেই এলাকার একটা নিয়ম ছিল, পাহাড়ে উঠে লাল ফেলাক ডাললে এলাকার লোক সব চলে এসছে যে কোনো না কোনো বিপদ হয়েছে। আল্লাহ নবীজি বিপদ সংকেত দিয়ে পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেল। কাবার মানুষগুলো সবাই চলে আসলে, এলাকার আরবের মানুষগুলো। আল্লাহ নবীজি ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ও আমার আত্মীয় স্বজন তোমরা শোনো, আমি এই মুহূর্তে যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একটা অশ্বরোহী ঘোড়া সহ একটা দল তোমাদেরকে আক্রমণের জন্য আসতেছে, তোমরা কি বিশ্বাস করবা? এলাকার মানুষরা, মুশরিকরা, কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার যত তেলাতাম যারা আছে সবাই বললেন, হ্যাঁ রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, অবশ্যই বিশ্বাস করব, কারণ তোমার এই 43 বছর বয়সে আমরা একদিনও দেখি নাই তুমি একটা মিথ্যা কথা বলেছো। যা বলেছো তুমি সত্য বলেছো। তুমি যদি এটাও বলো তাহলে এটা আমরা বিশ্বাস করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি তখন বললেন, এর চেয়েও কঠিন একটি ভয়াবহ অবস্থা তোমাদের জন্য অপেক্ষা করছে। তোমরা যে দেব-দেবীর পূজা করো,
তোমরা যে ধর্ম মানো এইটা মানা যাবে না, এটা হলো গুনার কাজ, এটা শিরক। এইটা বাদ দিয়ে এক আল্লাহর তাওহীদের কালিমা পড়ে মুসলমান হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনি ঘোষণা দিল, আহা, তেমনি মক্কার বড় বড় লিডাররা আল্লাহর নবীজির উপরে আক্রমণ করলেন। এমনকি ধিক্কার মারা কিছু কথাও বললেন। আবু লাহাব বলেছিল, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতা, তুমি কি জামাত না, তুমি কি আমাদেরকে এই জন্যই আমন্ত্রণ করেছো? তোমার উপর ধ্বংস, তোমার উপরে ধিক্কার জানাচ্ছি। জোরে বলেন, আরো আসতে বলেন। এইভাবে ধিক্কার দিয়ে নবীজিকে অপমান করা হলো। প্রিয় ভাইরা আমার, আজকে আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা যখন মানব রচিত আইনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলে, এই কোরআনের আমন্ত্রণে ডাকে, এক প্রকার নাস্তিক মুরতাদ মার্কা মানুষেরা, মানুষের ব্যক্তিগত আইনের প্রতিষ্ঠার পাঁচটা গোলাম যারা, তারাই আলেম ওলামাদের উপর অপমানজনক বক্তব্য ছুড়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের বাবার কথা বলি না, আমরা কোরআন এবং হাদিসের কথা বলি। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝতে হবে, নবীজির আমলে যারা নবীজিকে অপমান করেছেন, ধিক্কার দিয়েছেন, আজকে আলেম ওলামাদের উপরে যারা ধিক্কার দেন, তারা হলে আবু লাহাব, উতবা, সাহেবাদের উত্তরসূরি। ভাইরা আমার, গভীর কাল লাগান। নবীজির উপর নির্যাতন শুরু হলো, নবীজি প্রকাশ্যে দাওয়াত দিল। 3 বছর নবীজি প্রকাশ্যে দাওয়াত দিলেন। নবীজির নির্যাতনের স্টিম রোলার চালানো হলো নবীজি এবং তার সাহাবাদের উপরে। এরপরে 46 বছরের পর 47 বছর যখন নবীজির নবুয়তের 7ম বছর চলছিল, এই নবুয়তের 7ম বছরে নবীজিকে গ্রেফতার করা হলো আবু তালেবের গিরিগুহায়। 3 বছর নবীজি আবু তালেবের গিরিগুহায় জেল খাটলেন। আজকার জেলখানায় তো মোবাইলও কথা বলা যায়। 3 বেলার ভিতরে এক বেলা ভাত, গোস্ত, মাছ, ডিম দেয়, রুটি দেয়, পানি দেয়, সুন্দরভাবে থাকারও ব্যবস্থা আছে। কিন্তু আমার নবীজি এমন জায়গায় জেল খেটেছিলেন, থাকা তো দূরের কথা, নবীজি যে একটু খাবে, খাদ্য পর্যন্ত সেই এলাকায় বয়কট করে দেওয়া হয়েছে। সেই সময়ের বাজারে বণিকরা যখন খাদ্যের বস্তা নিয়ে এসে হাজির হতো, আবু জেহেল, আবু লাহাবের লোকেরা চলে যাইতো, আবু জেহেল নিজেও চলে যাইতো, যে উদ্বৃত্ত করতে মালের দাম কত? 50 রিয়াল। আমি 500 রিয়াল দেব, তুমি আমাকে দাও, যাতে করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিনতে না পারে, খাইতে না পারে। বেশি দামে ক্রয় করে নিয়ে আল্লাহর নবীজি ইসলামপন্থী লোকদেরকে কষ্ট দিত। আজকে সমাজের ভিতরে কিছু সিন্ডিকেট আছে না নাই? গরিব মানুষ সার পায় না, খাদ্য পায় না। আর যারা বড় লোক, টাকা আছে, ব্যাংকে টাকা আছে, পার্টিরও গরম আছে, ধান্দা চান্দা আছে, এরা ওই গরিব লোকের সার সহ খাদ্য দ্রব্য ন্যায্য ভাবে হিসাব দিতে, যাতে করে না পারে, খাইতে না পারে, এইরকম প্ল্যান করে বেশি টাকা দিয়ে ক্রয় করে তাদের গোডাউনে মজুত করে। এরকম লোক আছে না? না আছে, মানে হামলায়। মুসলমান, আবু লাহাব যে কর্মকাণ্ড করেছিলেন, ইসলামপন্থী লোক, বিশেষ করে নবীজির পরিবার এবং ইসলাম প্রচারের ব্যাঘাত ঘটিয়েছিল। আজকেও যারা এই রকম কাজ করে, তারা আবু লাহাবের উত্তরসূরি। চিন্তা করেন, একটু মিলায় নেন। আমি আর কথা বাড়াবো না। ভাইরা আমার, সময় একেবারে শর্ট। মেরাজ সংগঠিত হলো। মেরাজ সংগঠিত এইরকম যখন নির্যাতন শুরু হয়ে গেল, আমার নবীজি জেল খাটলেন 3 বছর। নবুয়তের 10ম বছরে নবীজি জেল থেকে বাইর হলো। এরপরে নবীজি কালিমার দাওয়াত দিবেন, এদিক যান, সেই দিকে যান।
ইতিমধ্যে পথিমধ্যে আল্লাহ নবীজির দুইজন সাপোর্ট দান করা মানুষ ছিল। একজন হলো রাজনৈতিক উপদেষ্টা, তার নাম হলো আবু তালিব, আর অর্থনৈতিক সাপোর্ট দাতা হলেন মা খাদিজাতুল কুবরা। রাজনৈতিক ভাবে যতগুলো ঝাড় ঝামেলায় আসতেন, যতগুলো যতগুলো ষড়যন্ত্র এসেছিলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করেছিলেন চাচা আবু তালিব। আল্লাহর কি কাম, আবু তালিব মৃত্যুবরণ করলেন। আবু তালিব মৃত্যুবরণ করার পর নবীজি একটু ভেঙে গেলেন। 6 মাসের মাথায় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। এই দুইজনের মৃত্যুর পরে নবীজি মানসিক ভাবে ভেঙে গেলেন। আহারে, রাজনৈতিক ভাবে যিনি আমাকে সাপোর্ট দিয়েছিলেন তিনি তো নাই, অর্থনৈতিক ভাবে যিনি সাপোর্ট দিয়েছিলেন তিনিও তো নাই। নবীজি এবার একটু কষ্ট ভারাক্রান্ত মন নিয়ে চিন্তা করলেন, মক্কার মানুষ যেহেতু আমাকে সাপোর্ট করতেছে না, আমি একটু চলে যাব তায়েফের দিকে। মক্কা থেকে 60 কিলোমিটার দূরে নবীজি পায়ে হেঁটে তায়েফে চলে গেলেন। চিন্তা হলো সেই জায়গার ভিতরে অন্য কেউ নাই, আমার কিছু আত্মীয় স্বজন, ছোটবেলার খেলার বন্ধু আছে। মা হালিমার ঘরে আমি মানুষ হয়েছি, সেই জায়গায় মা হালিমার কিছু আত্মীয় স্বজন আছে, তারা আমার কালিমার, আমার কোরআনের, আমার আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েমের এই দাওয়াতটা গ্রহণ করে নিবে, এই আশ্বাসে গেলেন। কিন্তু তায়েফবাসী সেটা গ্রহণ করলো না, পাথর দিয়ে তাকে মোসাফা করলেন। নবীজি রক্তাক্ত হলেন। সেখান থেকে ফিরে এসে নবীজি ভারাক্রান্ত মন নিয়ে যখন আশ্রয় নেওয়ার কোন স্থান নাই, তখন উম্মে হানির ঘরে নবীজি ভারাক্রান্ত মন নিয়ে নবুয়তের দাসন শোনে। উম্মে হানির ঘরে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের দাসন শোনে, অর্থাৎ 12 বছর এই দুঃখ কষ্ট কাটা দেওয়ার জন্য নবীজিকে অনেক হাদিসে আছে যে আল্লাহর নবীজি কাবার হাতিমের পাশে মন ভারাক্রান্ত অবস্থায়, জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসে বলেন, নবীজি মন ভারাক্রান্ত অবস্থায় দুনিয়ার জমিনে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠায় নাই, আপনাকে পাঠিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। নবীজি, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন পৃথিবীর সকল মতাদর্শের উপর আপনার আদর্শ, আপনার কোরআন, আল্লাহর কোরআন এটা প্রতিষ্ঠিত করার জন্য। ভারাক্রান্ত মনে থাকবেন না, চলুন, আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু জিনিস আপনাকে দেখাবে যেগুলো দেখবেন এবং শেখার মধ্য দিয়ে আপনার দুঃখ এবং কষ্ট যিনি কাটিয়ে দিবেন, বলেন তিনি কে? মিরাজ সংগঠিত হয়ে গেল, নবীজিকে নিয়ে গেলেন। 27টা জিনিস দেখিয়েছেন নবীজিকে। কয়টা? 27টা। আর প্রশিক্ষণ দিয়েছে হলো 16টা। কর্মসূচি কার্যক্রম দিয়েছেন হলো 14টা। এই 14টা কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 থেকে 38 নম্বর আয়াতের ভিতরে এক এক করে বর্ণনা করেছেন। আমরা আজকে সময় যেহেতু নাই, আগামী জুমায় আল্লাহ যদি চায় এই মিরাজের 14 কর্মসূচি আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা থেকে শিক্ষা কি দাদা? শিক্ষা হলো এতটুকুই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখের পরে সুখের আলো পেয়েছেন কিনা? কথা বলেন, পাইছেন কিনা? তো ইসলামী আন্দোলন, কোরআন এবং হাদিস ওয়ালা মানুষদের উপরে দিনে দিনে যুগে যুগে কালে কালে নির্যাতন এবং নিষ্পেষণ হয়েছে কি হয় নাই? আর তাদেরকে খুশির এবং আলোর বাতাস দেওয়ার জন্য আল্লাহ আগামীর দিন সম্ভাবনার তৈরি করে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? আপনি বলবেন হুজুর এটা দলিল আছে কোথায়? এটা দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসাস 28 নম্বর সূরা
সূরা কসাসের আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের ভিতরে 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ভাষায় বলেছেন। কত নম্বর সূরা বলেন, মুখস্থ করেন, কত নম্বর? 28। আয়াত কত? কত আয়াত? 5 নম্বর আয়াত। 5 নম্বর, ভুল বলেছি, 5 নম্বর। আল্লাহ বলেছেন ওয়া নুরিদু আন্নামুন্না, আমি ইচ্ছা করেছি, সংকল্প করেছি তাদের উপরে রহম করব। কি করবে? রহম আলাল্লাযীনা ইসতুযিফুনা ফিল আরদ, দুনিয়ার জমিনে যারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, যাদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, জেল জুলুম গুম খুন করা হয়েছে, তাদেরকে আমি ইচ্ছা করেছি তাদেরকে আমি একটু অনুগ্রহ করব। বলেন সুবহানাল্লাহ। 5 তারিখের পরে আমরা যারা বন্দী ছিলাম, আমরা কি একটু নিঃশ্বাস ফেলার সুযোগ পাই নাই? কথা বলেন, পাই নাই? পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই অনুগ্রহ যিনি দিলেন বলেন তিনি কে? এখানে আল্লাহ থামেন। আল্লাহ এরপরে বললেন ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি শুধু অনুগ্রহ দিয়ে শেষ করব না, আমি তাকে নেতা বানাবো, নেতৃত্ব দেব তার হাতে। যারা নির্যাতিত নিষ্পেষিত, যারা সমাজের ভিতরে নির্যাতিত নিষ্পেষিত, জেল কেটেছেন, হত্যা হয়েছে, গুম হয়েছে, ফাঁসি হয়েছে, আমি তাদেরকে কি দেব? আরে কথা কয় না। আল্লাহ বলতেছেন জাআলনাহুম আইম্মাতান, আমি তাদেরকে নেতৃত্ব দেব। শুধু এখানেই আল্লাহ থামে নাই, ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, শুধু আল্লাহ নেতৃত্বই দিয়ে ক্ষান্ত নয়, আল্লাহ এই জমিনের কর্তৃত্ব তাদের হাতে তুলে দিবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। অতএব হতাশ হওয়ার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আগামী দিনে ইসলামী আন্দোলনের পথে আমাদেরকে থাকতে হবে। রব্বুল আলামিন যদি রহম করে, তাহলে নবীজিকে যেরকম রহমত করে মক্কা বিজয় দিয়েছিলেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকেও দিবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহ রব্বুল আলামিন মিরাজের শিক্ষা অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।